বন্ধুরা, কিছুদিন যাবৎ ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে ইউটিউবে এআই বিষয়ে নাকি ভিডিও বানানো যাবে না। এমনকি 15ই জুলাইয়ের পর নাকি একটা বিশাল বড় ইউটিউবে আপডেট আনতে চলেছে, এবং এই সমস্ত কিছু আমাদের টেকনিক্যাল বিষয়ে বড় বড় ইউটিউবাররা কিন্তু র্যান্ডাম পোস্ট করে যাচ্ছে, এবং যেগুলো দেখে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু ভয় লেগে যাচ্ছে, এবং স্বাভাবিক ভয় লাগারই কথা। এবং তারা বড় আমাদের একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এবং তারা যদি এই বিষয়ে ভিডিও বানায় তাহলে কিন্তু আমাদের ভয়ই লাগবে। সুতরাং এই সব বিষয় থেকে নিজেদের রক্ষা করার জন্য একটা বিশাল বড় একটা আপডেট নিয়ে আমি তোমাদের কাছে কথা বলবো, এবং যে আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আমি তোমাদের জন্য বাংলায় আমি আলোচনা করতে চলেছি। এবং আমি চেয়েছি তোমাদের এই বিষয়গুলো ভালোভাবে বোঝাতে, যাতে তোমাদের মনের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভিন্ন ভিডিও দেখার পর, সেগুলো যাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে। আর অবশ্যই তোমার সেই বন্ধুকে শেয়ার করে দেবে যারা তোমার মতোই খুব ভয়ে রয়েছে তাদের ইউটিউব চ্যানেলকে নিয়ে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর এই ধরনের ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব তো করে রাখতেই হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দর্শক বন্ধু, আমি কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও এই ধরনের ঘোরাফেরা করছে, এমনকি আমি নিজেও বানিয়েছি সেই ধরনের ভিডিও। কারণ এই রকম আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবে এআই ভিডিও বানানো যাবে না, সম্পূর্ণ এআই স্টোরি টেলিং বা এআই বিষয়ে যে ইমেজ টু ভিডিও করে যে ভিডিওগুলোর বা শর্টস আপলোড করা হয়, সেগুলো করলে মনিটাইজেশন পাওয়া যাবে না, সেগুলো সম্পূর্ণ ব্যান করে দেবে, কপিরাইট স্ট্রাইক ফেলে দেবে, এই বিস্তারিত এই সব কিছু কিন্তু ইউটিউব বলছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে একটা নতুন আপডেট আমি খুঁজে পেয়েছি, যেটা তোমাদের মধ্যে আমি আলোচনা করবো, এবং যেটা বিস্তারিত তোমরা জানলে বুঝতে পারবে যে বিষয়টা আসলে কি। তো চলো জানা যাক সেই বিষয়টা কি। তো বন্ধুরা, ইতিমধ্যে যে আপডেট নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হলো, প্রথমেই আমাদের ইউটিউব মনিটাইজেশন আপডেট জুলাই 2025 এই বিষয় নিয়ে একটি চলে এসছে আপডেট। সেটা হলো বিভিন্ন প্রশ্নের উত্তর। কি প্রশ্নের উত্তর? এই যে সমস্ত বিষয়গুলো যেগুলো ইউটিউব দেখতে পাচ্ছে যে বিভিন্ন বড় বড় ইউটিউবাররা এই বিষয় নিয়ে পোস্ট করছে যে 15ই জুলাইয়ের পর এই সব কিছু বন্ধ হয়ে যাবে, নতুন মনিটাইজেশন পলিসি, এই সমস্ত কিছু কিন্তু ইউটিউব দেখতে পাচ্ছে, এবং যেগুলো দেখার পরে কিন্তু ইউটিউব সদ্য একটি আপডেট পোস্ট করেছে। সেটা হলো, দেখো, প্রথমেই বলেছে, হ্যালো ক্রিয়েটার, আমরা লক্ষ্য করেছি যে জুলাই 15 তারিখ থেকে আসা ওয়াইপিপি আপডেট নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই আমরা বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। তো প্রথমেই আমাদের এই লাইনে রয়েছে, জুলাই 15 থেকে কি কি পরিবর্তন আসছে। ইয়েস, এটা কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন, যেটা কিনা সবারই মধ্যে ঘোরাফেরা করছে। তো সেই নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথমেই বলেছে, প্রথমেই পরিষ্কার করে বলি, আমরা কোনো নতুন ওয়াইপিপি নীতি আনছি না। একদমই তাই, কোনো নতুন নীতি আনছি না। এটি আমাদের দীর্ঘদিনের রিপিটেটাস কন্টেন্ট, অর্থাৎ পুনরাবৃত্তি কন্টেন্ট নির্দেশিকার একটা ছোট্ট আপডেট, অর্থাৎ রিপিটেশন কন্টেন্টের বিষয়ে একটি ছোট্ট একটি আপডেটস নিয়ে এই আপডেটটা আসতে চলেছে। তো আমরা একটু যদি বিস্তারিত পড়ি, আমরা জানতে পারবো যে আমরা নিয়মিতভাবে আমাদের নীতিমালা আপডেট করি, এবং ইউটিউবের কন্টেন্টের ধরন অনুযায়ী এই আপডেটের মাধ্যমে আমরা স্পষ্ট করছি যে এই নীতির আওতায় যে সমস্ত কন্টেন্ট পড়ে সেগুলো ম্যাস প্রডিউসড বা অত্যাধিক পুনরাবৃত্ত, যেগুলো দর্শকরা সাধারণত স্প্যাম হিসাবে দেখে। অর্থাৎ এই লাইনের মানে হলো, দর্শক বন্ধু, তোমরা দেখেছো অনেক সময় যে ভিডিওগুলো দেখো, সেটা যদি তোমাদের নিজেদের কাছে স্প্যাম হিসাবে মনে হয়, হ্যাঁ, ক্লিকবেট মনে হয়, তাহলে তোমরা সেই ভিডিওগুলো স্প্যামের আন্ডারে পড়ে যাবে, এবং যেগুলো ইউটিউব স্টেপ নেবে। এই সম্পূর্ণ আপডেটগুলো আসবে সামনের দিনে, সেই সব নিয়ে কিন্তু ছোট্ট একটা মাইনর কিন্তু এই আপডেট ইউটিউব দিয়েছে ইতিমধ্যে। এবং যদি আমরা আরেকটু পড়ি, এই ধরনের কন্টেন্টের আগেও মনিটাইজেশনের অযোগ্য ছিল, কারণ ওয়াইপিপির জন্য কন্টেন্টকে অবশ্যই মৌলিক এবং প্রামাণ্য, অর্থাৎ অরিজিনাল এবং অথেন্টিক হতে হবে। একদমই তাই, তোমাদের যে চ্যানেল, সেটা যে তোমরা ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওগুলো কিন্তু হতে হবে ফোকাস সম্পূর্ণ অথেন্টিক এবং সম্পূর্ণ তোমাদের নিজেদের কন্টেন্ট। এই বিষয়ে কিন্তু ইউটিউব বারবার মাইন্ড রাখতে বলেছে। এবং এরপরও কি আছে, যে এটি কি রিইউজড কন্টেন্ট নীতির সাথে সম্পর্ক না, রিইউজড কন্টেন্টের নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। রিইউজড কন্টেন্টে কোনো রকম পরিবর্তন কিন্তু এই আপডেটে আনা হবে না, যেটা আমাদের ইউটিউব সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দিয়েছে। এবং সাথে বলেছে যে কমেন্ট্রি, ক্লিপ, কমপ্লিসেশন এবং রিয়াকশন ভিডিওর ক্ষেত্রে যদি আপনি যথেষ্ট মৌলিক বিশ্লেষণ, পরিবর্তন বা শিক্ষামূলক মূল্য সংযোজন করেন, তবে সেটি এখনো মনিটাইজেশন করার একদম যোগ্য। ইয়েস। এবং এরপরেও যেটা মেন বিষয়, সেটা হচ্ছে এআই বিষয়ে ইউটিউব কি বলেছে আমরা জেনে নিই। চলো। তো এআই বিষয়ে ইউটিউব ফার্স্টেই বলেছে যে আমার কন্টেন্ট যদি এআই ব্যবহার করলে কি সেটা ইনঅথেন্টিক হবে। দর্শক বন্ধু, যেগুলোকে আমরা বলতাম রিইউজড কন্টেন্ট, সেটাকে কিন্তু ইনঅথেন্টিক বলে ইউটিউব এখন গণ্য করছে, এবং সেখানেই বলেছে যদি আমরা এআই ভিডিওর মধ্যে ব্যবহার করি তাহলে কি সেটা ইনঅথেন্টিক কন্টেন্টের আন্ডারে পড়বে। সেই উত্তরে কিন্তু ইউটিউব বলেছে যে মোটেও না,
আমরা চাই ক্রিয়েটাররা এআই টুল ব্যবহার করুক এবং যেখানে গল্প বলা আরও উন্নত করুক। অর্থাৎ ইউটিউব বলছে যারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে চায়, নিজেরা একটি গল্প তৈরি করতে চায় এবং সেই গল্প নিজেরা তৈরি করে যদি সেটা এআই টুলসের মাধ্যমে কনভার্ট করে ভিডিও পোস্ট করে, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু তোমাদের গণ্য করবে এবং অবশ্যই সেই চ্যানেলটা তোমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তবে যদি সেটা রিয়েলিস্টিক ভিডিও কৃত্রিমভাবে পরিবর্তিত বা তৈরি করা হয় তাহলে সেটা স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। একদমই তাই। কিভাবে এই তথ্য প্রকাশ করতে হবে তা এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং তোমরা কিন্তু এটা সম্পূর্ণ একটু দেখে নিও। তো এই সব কিছুই কিন্তু আমাদের বলা হয়েছে ইউটিউবের নতুন একটি আপডেটসে, এবং এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের কিন্তু জানা অবশ্যই দরকার। কারণ এই বিষয়ে তোমরা কিন্তু প্রচুর জল্পনা কল্পনা রয়েছে এবং প্রচুর বিভ্রান্তি রয়েছে যে সামনের দিনে কি আসতে চলেছে, এবং অনেকেই টেনশনে পড়ে গেছিলে যে এআই ভিডিও আমি কি বানাতে পারবো না, আমি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবো না। একদমই পারবে, তবে সেটা কিন্তু কপি ভিডিও হবে না। এবার তুমি রিউজড কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট মানে কি, ধরো তুমি কোনো একটা বড় ইউটিউবার রয়েছে, তার ভিডিও তুমি পছন্দ করো, তার ভিডিওটাকে তুমি দেখলে, দেন নিজে কিন্তু সেই ভিডিওটা করলে, নিজে ফেস দেখালে, নিজে ভয়েস দিলে, এমনকি তোমরা যদি কোনো স্টোরি লেখো সেটা এআই টুলসের মাধ্যমে ভিডিও করে বা সেটা রেকর্ডিং করে তাদের ভয়েস দিয়ে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি সেটা কপি করো সেটা কিন্তু হবে না। সুতরাং তোমাদের ভিডিও হিউম্যান এবং তোমাদের যে এআই সেটা দুটোকে মিক্স করে সুন্দরভাবে ইউটিউবের সামনে তুলে ধরতে হবে এবং ইউটিউব তোমাদেরকে অবশ্যই সেটা গণ্য দেবে এবং তোমার চ্যানেলটা মনিটাইজেশন হতে বাধ্য। তো দর্শক বন্ধু, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই ছোট্ট একটি বিষয়, যেটা ইউটিউব নিজে বলছে এটা খুব মাইনার, ছোট্ট একটি আপডেটের নিয়ে কথা বলছি, এত বিভ্রান্তি হবে কেন, এই বিষয় নিয়ে কিন্তু ইউটিউব আমাদের একটি আপডেট দিয়ে দিয়েছে এবং যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে তোমাদের। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে দেবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে এই ধরনের কোনো একটি পরবর্তী ভিডিওতে এবং নতুন আপডেটসের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।